ভারত, চীন, আমেরিকা সহ মোট 7টি দেশকে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি সিটিবিটিতে স্বাক্ষরের অনুরোধ জানালো রাষ্ট্রসংঘ। আগামী 29শে অগস্ট বিশ্ব পরমাণু নিরস্ত্রীকরণ দিবস। সেই উপলক্ষে রাষ্ট্রসংঘের মহাসচিব বান কি মুন ওই আবেদন জানান। গোটা বিশ্বকে পরমাণু আক্রমণ মুক্ত করলে তবেই সুরক্ষিত থাকবে জনজীবন। তাই ভারত, চীন, আমেরিকা, উত্তর কোরিয়া, মিশর, ইরান, ইসরায়েল এবং পাকিস্তানের কাছে সিটিবিটিতে স্বাক্ষরের অনুরোধ করে বিশেষ চিঠিও দিয়েছে রাষ্ট্রসংঘ। ফের গাড়ি বোমা বিস্ফোরণের শিকার হল ইরান। মঙ্গলবার বাগদাদের জাইদা অঞ্চলে জনবসতিপূর্ণ এলাকায় হঠাৎই ওই ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা জায়গা। বিস্ফোরণের ঘটনাস্থলেই মৃত্যু ঘটে কমপক্ষে 15 জনের, গুরুতর আহত অন্তত 45। নিকটবর্তী হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। ঘটনার নেপথ্যে আইএসআই এর জঙ্গিরা রয়েছে বলে মনে করছে ইরাক সরকার। গোটা ঘটনার তীব্র নিন্দা করেছে আমেরিকা। দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা সরবরাহ সুনিশ্চিত করতে উদ্যোগী হল কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক। এ ব্যাপারে ইতিমধ্যে একটি খসড়া ক্যাবিনেট নোট তৈরি করা হয়েছে। 2014-15 আর্থিক বছরে বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিও কয়লা সরবরাহ প্রক্রিয়াটিকে ঠিকঠাক করতে একটি কমিশন গঠনের প্রস্তাব রেখেছিলেন। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলির সঙ্গে কয়লা উৎপাদক সংস্থাগুলির যোগসূত্র স্থাপনের মূল দায়িত্ব থাকবে ওই কমিশনেরই। সুপারম্যানের প্রথম কমিক বই বিক্রি হলো রেকর্ড মূল্যে। 1938 সালে প্রকাশিত হওয়া তৎকালীন 10 সেন্ট মূল্যের কমিক বইটির 76 বছর পর নিলামে দাম উঠল 30,20,000 মার্কিন ডলার। নিউ ইয়র্কে আয়োজিত নিলামের ওই আসরে প্রথম সুপারম্যান কমিক দ্য ম্যান অফ স্টিল কিনতে বেশ বড়সড় জমায়েত হয়েছিল। গোটা বিশ্বে একটিমাত্র কপি বর্তমান সুপারম্যান কমিক সিরিজের প্রথম বইটির। সেই জন্যই নিলামে 99 সেন্ট থেকে দর বেড়ে শেষোক্তি তা বিক্রি হয় ওই রেকর্ড মূল্যে। দীর্ঘক্ষণ ইন্টারনেট সার্ফিং করলে বাড়ে স্মৃতিশক্তি। হ্যাঁ, এমন আশ্চর্য কথাই শোনাচ্ছেন মনোবিজ্ঞানীরা। আমেরিকায় গত প্রায় 8 বছর ধরে প্রায় 6,500 লোকের উপর গবেষণা চালিয়ে প্রমাণিত হয়েছে একটানা যারা ইন্টারনেট সার্ফ করেন তাদের স্মৃতিশক্তি অন্যদের তুলনায় 15% বৃদ্ধি পায়। বিজ্ঞানীদের মতে মস্তিষ্কের কর্মক্ষমতা তুখর করতেও সাহায্য করে ইন্টারনেট। মৃত্যুর জন্য বিশ্বে ক্রমশই জনপ্রিয় হচ্ছে সুইজারল্যান্ড। বিশ্বের যেসব দেশে ইউথেনেশিয়া বা মার্সি কিলিং বা ইচ্ছা মৃত্যু বৈধ, তার মধ্যে অন্যতম ওই দেশ। এবার সুইজারল্যান্ডে তৈরি হলো মরণের অধিকার দেওয়ার 4টি সরকারি সংগঠন, যেখানে অর্থের বিনিময়ে সদস্যপদ সংগ্রহ করে মরণ ঝাঁপ দিতে পারবেন ইচ্ছুক ব্যক্তি। শুধু তাই নয়, মৃত্যুকামী ব্যক্তিকে তার ইপ্সিত মরণের জন্য অনেকগুলি অপশনও দেওয়া হয়। ইচ্ছুক ব্যক্তি যেভাবে মৃত্যুবরণের প্রক্রিয়া বেছে নেবেন তাকে সেভাবেই মুক্তি দেওয়া হবে।